সঞ্জয় শাস্ত্রীকে যদি বলতে হয়, দীর্ঘদিন ধরে সঞ্জয়ের সঙ্গে আমার পরিচয়, অনেকবার ধরে আমাকে বলেছিল যে বাড়ির গৃহ মন্দির একটু আসার জন্য, কিন্তু হয়তো বাবা টানেনি। কিন্তু আজকে এসে সত্যি আমি মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ, সঞ্জয়ের যে আতিথেয়তা তার প্রশংসা না করে পারছি না। ছোট ভাই কাম বন্ধু হিসেবে সর্বক্ষণ যে কোনো ব্যাপারে যে কোনোভাবে সঞ্জয়কে আমরা সর্বদা পেয়েছি, পাই। এবং জ্যোতিষ জগতে যে আগামী দিনে যে প্রত্যেকটা মানুষের আমাদের যে একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে উপনীত হতে গেলে এরকম সঞ্জয়ের মতন এরকম অগ্রণী ভূমিকা খুব কমই নিতে পারে বা নেয়। তা আমি সঞ্জয়ের এখানে এসছি আজকে, খুব ভালো লাগছে। এবং এটাই চাইব সঞ্জয়ের উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি হোক এবং জ্যোতিষ আরোভাবে নতুনভাবে উজ্জীবিত হোক। সঞ্জয় বা আরও যারা আছে আমরাও চেষ্টা করি, কিন্তু সঞ্জয়ের যে উদ্যম, সেই উদ্যমটা হয়তো আমরা কোথাও এত দিতে পারি না। তাই আমি চাইবো যে সঞ্জয়ের উদ্যম যেন আরও অনেক এগিয়ে যাক এবং জ্যোতিষ আরও জয়যুক্ত হোক। আমি প্রতি বছরই আসি, প্রতি বছরও ডাকে। শুধু যে ওর ডাক উপেক্ষা করতে পারবো না সেটা না, তার সাথে সাথে বাবা লোকনাথের আমি খুব পরম ভক্ত বলা যায়, কাজে সেটাও উপেক্ষা করা সম্ভব নয়, তার জন্য আসি। আর সঞ্জয় হচ্ছে আমার ছোট ভাইয়ের মতন, ওর উত্থানটা আমি দেখেছি, ওর স্ট্রাগলটা দেখেছি, এখনও স্ট্রাগল করছে, কিন্তু স্ট্রাগল করেও জ্যোতিষ জগতে একটা জায়গা তৈরি করে নিয়েছে। আর সবথেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে ও সবাইকে নিয়ে চলে, ওর একটা সুন্দর একটা ব্যবহার, সবার সাথে মিলে চলা, সকলকে সম্মান করা। শুধু সঞ্জয় নয়, তার সাথে লক্ষ্মীও আমরা একসাথে ট্যুরও করেছি দিল্লিতে। খুব ভালো ছেলে, ভালো জ্যোতিষ শিক্ষক, ভালো লেখক, ওর লেখা বইও আছে। হ্যাঁ, আর ওর এখানে যে পরিবেশ, বেশ সুন্দর পরিবেশ, যখন মন্দির তৈরি হয় তখনও দেখেছি। জগৎ থেকে বাবার যে উৎসব সঞ্জয় বাড়িতে হয় তবের থেকেই আসি। খুব কাজে আটকে না গেলে পরে হয়তো বাবার টান আর সঞ্জয়ের ভালোবাসা বারবার এখানে নিয়ে আসবে, বারবার আসবে এখানে। অ্যাকচুয়ালি সঞ্জয়ের যে আমাদের আগ্রহ নিয়ে যে আমাদের সঙ্গে এই যে বলা, এই অনুষ্ঠানে আসা, সেটাকে উপেক্ষা আমরা কোনোভাবেই করতে পারি না। কোনো খুব অসুবিধা না থাকলে আমি প্রত্যেক বছরই আসি। বাবা লোকনাথ দেবের জন্মদিন, আজকে জন্মাষ্টমীও আছে, সুতরাং এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব খুশি, খুব ভালো লাগছে, পরিবেশ ভালো। সঞ্জয়ের জ্যোতিষ জগতে যথেষ্ট নাম হয়েছে এবং তার কারণ আছে, জ্যোতিষ নিয়ে ও চিন্তাভাবনা করে এবং জ্যোতিষকে ভালোবাসে। ভালো না বাসলে তো কোনো প্রফেশনে সেইভাবে উন্নতি করে না। ও ভালোবেসে যেটা করে তার জন্যই ওর উত্থান, এবং সেটা আমরা দেখে আসছি প্রথম থেকে। সঞ্জয় আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত এবং সবসময় আমার ওঠা বসা, সেই জন্যে ওর পরিবার, ওর স্ত্রী লক্ষ্মী আমাদের খুব সব স্নেহের পাত্র। আমি চাই সঞ্জয় জ্যোতিষ জগতে আরও উন্নতি করুক, ভালো থাকুক, সবাইকে নিয়ে চলুক। ও সুমধুর যে ব্যবহার, যে আমাদের সকলকে আরও আনন্দিত করে, ভালো লাগার একটা জায়গা তৈরি করে, সেটা অবশ্যই প্রশংসনীয়। জ্যোতিষকে ভালোবাসে। সেই আজকে না, আমি গত 4 বছর ধরে ভাইয়ের এখানে আসছি। প্রতি বছর জন্মাষ্টমীর দিন বাবার পুজো করে জন্মাষ্টমীর দিন। এবং ভাইয়ের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে হাসি মুখে সবাইকে বরণ করে নেওয়া। একটা মানুষের মধ্যে সব মানুষের থাকে না, ভাইয়ের বড় গুণ। এবং জ্যোতিষ হলেও তার মধ্যে আন্তরিকতা একটা বিরাট প্রভাব আছে, যে মানুষকে আপন করে নেছে, ছোটো বড় সব মন জয় করেন, সবাইকে আপনভাবে আরো বড় হোক, তার সঙ্গে ভাইয়ের মানবিকতার পরিচয় সমাজে কাজে এগিয়ে আসছে, যেন আরো বড় হতে পারে। সবই আমাদের হবে। এত ভালো একজন জীবন সঙ্গীকে পেয়েছি, সব সময় তো আমাকে সাপোর্ট করেই থাকে। এবার কিভাবে চলতে হবে, কিভাবে বড় হতে হবে, সবার সাথে কিভাবে মিশতে হবে, সব কিছুই ওর কাছ থেকে শেখা। সবই তো বাবার আশীর্বাদ, তার উপরে সব থেকে বড় জন্য ওকে সবসময় পাশে পাই, প্রত্যেকটা জিনিসেই পাশে পাই, সেই জন্য সব কিছুই ম্যানেজ হয়। আমি বাবার কাছ থেকে যা পেয়েছি, বাবার 2 হাত ভরে আমাদের, শুধু আমাকে নয়, আমার গোটা পরিবারকে দিয়েছে। পরিবারকে ভালো রাখতে পেরেছি। এই পরিবারের বাইরেও যাদেরকে পেয়েছি তারাও আমার পরিবার।
সারা দিনটা তাদের সাথেই আমাকে চলতে হয়। আমার পরিবারের সঙ্গে সারাদিন যদি আধা ঘন্টা সময় কাটাই, বাকিদের সাথে যেসব এত জ্যোতিষ বন্ধু আমার এসছেন এবং যারা আর্টিস্ট বন্ধুরা এসছেন, যে চ্যানেলে আমি বসি, তো সকলকে তারাও আমাকে পরিবার মনে করেছে, তাই আজকে এসে সবাই আসে বাবার কাছে। বাবার প্রতি ভালোবাসা এবং আমার পরিবারের প্রতি তারা যে সম্মানটা দিয়েছে সেটাও আমার ভীষণ ভালো লাগার বিষয়। আর বাবা চেয়েছেন এইভাবে তিনি আমার কাছে আসবেন, তাই তিনি নিজেই তার নিজের জায়গা করে নিয়েছেন। আজকে অনুষ্ঠানে সকালবেলায় আর্টিস্টদের মধ্যে এসেছিলেন ভোলা তামাং, এসেছিলেন, উনি পুজো দিয়ে গেলেন। তারপরে জ্যোতিষ জগতে অভিজ্ঞান আচার্য এবং জয়ন্ত গোস্বামী, যাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি, হ্যাঁ, তারা আমাকে আজকে সেই সম্মানটা জানিয়েছেন, এসছেন আমার কাছে, অভিনন্দন জানিয়েছেন। তারপরে সুজিত পাঠক এসেছিলেন, কুন্তলদা এসেছিলেন, এরকম যারা জ্যোতিষ জগতের রতি মহারথী হস্তি বলতে পারি সবাই আছে। আমার পরিবার সাপোর্ট দেয়, তার থেকেও আমার চারিপাশে আশেপাশে মানুষজন আমাকে ভীষণ সাপোর্ট করে, ভীষণ। প্রত্যেকটা আশেপাশে আমার মানুষ এত সাপোর্ট করে, এত ভালোবাসে। কোনোদিন আমার পরিবারের সাথে একসাথে চলা, তাই বোধহয় এই জিনিসটা এত ভালো হয়, প্রত্যেকটা মানুষ। আর পরিবারের প্রত্যেকটা সদস্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, বা মা যেমন মন্দির নিয়ে একটা থাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, এবং আমার কর্ম জায়গায় ম্যাডাম যেমন আমাকে প্রচুর সাপোর্ট করেন, আমার অনেক ফোন ধরে। তারপরে আমার যেসব যারা এমপ্লয়িরা আছে, এখন প্রায় 8-10 জনের মতো এমপ্লয়ি, প্রত্যেকটা এমপ্লয়ি এই সাজানো, মন্দির সাজানো, এই কোথায় ব্যানার লাগানো হবে, সকাল থেকে রাত পর্যন্ত তারা যে খাটে, এটা আমার কাছে পরম পাওয়া। আর সবথেকে বড় কথা, মাইন্ড সাপোর্ট যেটা ম্যাডামের কাছ থেকে পাই চরম লেভেলের, যে তুমি এগো, তুমি করো, আমি তো আছি, বাকিটা আমি সামলে নেব। মাকে, বাচ্চাদেরকে সব কিছু যে নিজে সামলায়, তার সাথেও আমাকে সাপোর্ট করে। হয়তো ওর মতো একটা জীবনসঙ্গী পেয়েছি বলে আমার চলার পথটা অনেক সহজ হয়ে গেছে। আজকে আমার কাছে কিছু চাওয়ার নেই, সব বাবার কাছে চাইতে হবে, এটাই শুধু বলবো আজকের দিনের জন্য। আজকে বাবার কাছে যা মনস্কামনা আছে চাও, তোমরা পাবে। আর বাবা জানেন তুমি যদি সৎকর্ম করে আসো, তুমি নিশ্চয়ই সেই কর্মের ফল পাবে। আর নিজে মনে থেকে অসৎ থেকে আর ঠাকুরের কাছে পড়ে থেকে কিছু চাইলেও মনে ভালো কিছু পাওয়া যায় না। তাই আগে মনটাকে একদম খোলা মনের মানুষ করতে হবে। সবাইকে বলবো, সব ক্লায়েন্টদেরকে বলবো, যারা দর্শনার্থীরা আসে তাদেরকে বলবো, মন খোলা রাখো, সবার সাথে ব্যবহার ভালো রাখো, হাসি মুখে থাকো, বড়দের সম্মান করো, পায়ে হাত দিয়ে প্রণাম করো। 2 দিন 3 দিন তুমি সম্মান দিলে, 3 দিনের দিন তোমার একটু টাকা পয়সা হয়ে গেলে, বড় হয়ে গেলে, আর সম্মানটা দিতে ভুলে যাও তোমরা, এটা ভুল করো। এইটা ঠিক রাখতে হবে যে আমরা বড় তো প্রতিদিনই হতে পারবো, কিন্তু আমি প্রথম দিন যে মানুষটাকে যেভাবে সম্মান দিতাম, আমার যত পয়সাই হোক, যত টাকাই হোক, আমি প্রতিদিনই তাকে সেই সম্মানটা দিয়ে যাব। এইটাকে শিখতে হবে। বাচ্চাদের উদ্দেশ্যে বলবো যে বাচ্চাদেরকে সনাতন সংস্কৃতিগুলো শেখান। সনাতন সংস্কৃতিগুলো যদি না শেখান, বাড়িতে একটুখানি পূজা অর্চনা করা, একটু সন্ধেবেলায় তাকে বলুন যে একটু সন্ধেটা দিতে, তা নাহলে কী হবে বলুন তো, এই যে তাদের বন্ধুদের সঙ্গে মিশে মিশে যে জিনিসটা তৈরি হচ্ছে, বাবা মায়ের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমাদের সনাতন সংস্কৃতি ইউনিটি শেখায়, একতা শেখায়। আর সব থেকে বড় একতাটা পরিবার থেকে শেখা উচিত, পরিবারের সকলের থেকে শেখা উচিত। এবং পরিবারের আগে নিজের মা, নিজের পরিবারকে তুমি সম্মান করলে, বাইরেরকে সবাইকে সম্মান করতে তুমি বাধ্য হবে। এগুলো আগে শিখতে বাচ্চাদেরকে শেখাও। প্রায় 3 বছর আমি ওনার কাছে হাতে করি, যা শিখেছি ওনার কাছ থেকে শিখেছি। গুরু, ওনার গুরু পাওয়া অনেক ধন্য ব্যাপার। না, আমি শিখেছি, আমি ইনস্টিটিউট সম্পর্কে বলুন। দেখুন, এই ইনস্টিটিউটটা খুবই ভালো ক্লাস। এখানে আপনি হাতে ধরে প্র্যাকটিক্যাল শেখানো হয় করতে গেলে, আপনাদের থিওরিটিক্যাল সবসময় থাকে, বাট হাতে ধরে এখানে মোটামুটি প্র্যাকটিক্যাল শেখানো হয়। এবং আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, বিভিন্ন জায়গাতে কাজ করছি, কিন্তু এনার পুরো হাতে ধরতে এখান থেকেই শুরু। তো বেসটা আমার এখানেই সব কিছু সাহায্য করেন, উনি আমার সাপোর্ট করেন, সব দিক থেকে গাইড করেন যেভাবে এগোতে হবে। সবই অ্যাস্ট্রোলজি তো আছে, এছাড়া অ্যাস্ট্রোলজি ছাড়াও এভাবে যদি আমাকে এগোতে হয়, সামনে কী কী বাধা ফেস করতে হয়, ফেস করলে আমি সেগুলো হবে ওনার কাছেই আসি, উনি সেগুলো সলিউশনও দেন আমাকে। তো পথ, সো নট অনলি টিচার বাট উনি গাইড। আমি একটা কথা বলবো, যদি ইচ্ছে আছে আগে এগোতে চাও ওই লাইনে, তাহলে চলে এসো, এটা বেস্ট জায়গা।